আজ এসসি এসটি ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন আছে বা তাদের যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তিরই তাদের নিজস্ব ফান্ডামেন্টাল রাইট যেগুলি আছে এগুলি বিষয়ের উপর আলোচনা করা উচিত। ইভেন সরকার কি কি কাজ করছে তার উপরেও আলোচনা সমালোচনা দুইটাই হবে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে যারা এসসি এবং এসটি কমিউনিটি বিলংস করছে তাদের যাতে সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে সেগুলি যাতে 100% সুরক্ষিত থাকে তার জন্য সরকার কাজ করছে। আমরাও দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্যেও এসসি এসটি রিজার্ভেশনের পলিসি হোক বা অন্য ক্ষেত্রেও সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু অত্যন্ত প্রোঅ্যাক্টিভ। এবং আপনারা দেখছেন বিশেষ করে আমাদের রাজ্যে জনজাতিদের কল্যাণের জন্য বা তপশিলি জাতিদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকারের সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের মাধ্যমেও তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে। তো আমি মনে করছি বিশেষ করে এখানে এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসসি এসটির পক্ষ থেকে যে আজকে সেমিনার আয়োজন করা হয়েছে সবেমাত্র শুরু হয়েছে, তাদেরও বক্তব্য আমরা শুনবো। কোথাও যদি মনে হয় যে আমাদের সরকারের পক্ষ থেকে আরও বেশি কিছু তাদের জন্য করা উচিত, নিঃসন্দেহে আমি আছি, আমাদের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা আছেন আমাদের সাথে। আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের অভিভাবক যিনি আছেন ওনার কাছে আমরা পৌঁছাবো বক্তব্য। এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারই একমাত্র এসসি এসটি মানুষের স্বার্থ রক্ষা করতে পারে। ওবিসি সংরক্ষণ নাকি ওবিসি সংরক্ষণ যে এটা সেন্ট্রালের ইস্যু এবং অলরেডি সেটা নিয়ে ডিসকাশনও হয়েছে। এটা আপনারা জানেন ইতিহাস দীর্ঘ বছর এগুলি পেন্ডিং রাখা হয়েছিল। বর্তমান সময় কিন্তু মোদিজির নেতৃত্বেই আজ ওবিসিদের অত্যধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে যেমন দেওয়া হচ্ছে সব জায়গাতেই দেওয়া হচ্ছে। তো সেটাও সময়ের সময় সেগুলির উপরও কাজ হবে।